সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে বরাবরের মতোই আমি আপনাদের সাথে আরও একটি স্ট্রং মাইনিং প্রজেক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটি নিয়ে কথা বলতেছি, তো সেই প্রজেক্টটি এটি একটি টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট। তো আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো এই প্রজেক্টটিতে কীভাবে জয়েন করবেন। তো চলুন, প্রজেক্টটিতে জয়েন করার পূর্বে আমি আপনাদেরকে আবারও আরেকটা রিকোয়েস্ট করছি, যদি আপনারা আমার এই বিজিডি এয়ারড্রপ ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন। কেননা আমার এই চ্যানেলটিতে নিত্য নতুন শুধুমাত্র এয়ারড্রপ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। যদি আপনি এয়ারড্রপ থেকে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা অনায়াসে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। তো চলুন মূল ভিডিওটিতে চলে যাই। তো আপনাদের জন্য আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে আজকে যে প্রজেক্টটি শেয়ার করতেছি সেই প্রজেক্টটির লিঙ্কটি দিয়ে রাখবো। তো লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি টেলিগ্রামে নিয়ে আসা হবে। তো আসলে এরকম একটা লিঙ্ক পাবেন। তো আপনারা কী করবেন, এই লিঙ্কটিতে এরকম ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনারা এখানে এরকম একটা অপশন শো করতেছে। তো আপনারা কী করবেন, উপরের দিকে দেখুন। সর্বপ্রথম আপনারা লিঙ্কটিতে ক্লিক করলে দেখবেন আপনারা এখানে স্টার্ট নামে একটা অপশন চলে আসবে। তো এরপরে দেখবেন এরকম 3টা অপশন চলে আসছে। তো আপনারা কি করবেন, উপরের দিকে দেখুন লাঞ্চ অ্যাপ নামে যে একটা অপশন রয়েছে। তো আপনারা কি করবেন, লাঞ্চ অ্যাপ এই অপশনটিতে এরকম ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনারা এখানে সরাসরি, তো আজকে যে প্রজেক্টটি আমি আপনাদেরকে শেয়ার করতেছি, তো সেই প্রজেক্টের নাম হচ্ছে এক্সওয়াইরো পোর্টাল। তো এক্সওয়াইরো পোর্টাল প্রজেক্টটি অন্যান্য প্রজেক্টের তুলনায় একটা শক্তিশালী স্ট্রং প্রজেক্ট। তো আপনারা এরপরে দেখবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার একটা অপশন চলে আসছে। তো আপনারা কী করবেন, ইংলিশটা ডিফল্ট অবস্থায় থাকবে। তো আপনারা নিচের দিকে দেখুন কন্টিনিউ নামে অপশন রয়েছে, আপনারা এই কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে উপরের দিকে দেখবেন কনগ্রেচুলেশন, অর্থাৎ আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে। উপরের দিকে আপনার নামটা ডিফল্টভাবে শো করবে, অর্থাৎ আপনার টেলিগ্রামে যে নামটা রয়েছে সেই নামটাই আপনার এখানে শো করবে। এখন মূলত কাজটি হচ্ছে কিভাবে আপনারা এই প্রজেক্টে জয়েন করেছেন, এখন কিভাবে প্রত্যেক দিন এসে ক্লেম করবেন। তো দেখুন নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে। তো অনেকগুলো অপশনের মধ্যে তো একটু ব্যাকে চলে গেলাম, আমরা এখানে স্পিনে ক্লিক হয়ে গেছিল। তো আপনারা কি করবেন, নিচের দিকে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। তো আপনারা সর্বপ্রথমে ক্লেম করবেন। ক্লেম করার জন্য দেখুন উপরের দিকে নিচের দিকে ক্লেম নামে একটা অপশন রয়েছে। তো আপনারা কি করবেন, এই ক্লেম অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লেম অপশনটিতে ক্লিক করলে দেখবেন উপরের দিকে ব্যালেন্স দেখাচ্ছে আপনার 50 পয়েন্টস। এরপরে দেখুন কানেক্ট ওয়ালেট টু ক্লেম পয়েন্টস। এখন আপনাকে বলতেছে যে আপনার ওয়ালেটটা কানেক্ট করার জন্য। তো নিচের দিকে দেখুন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন রয়েছে। তো আপনারা কি করবেন, উপরে যে অপশনটা আছে এটাতে ক্লিক না করে নিচের দিকে দেখুন এই যে কানেক্ট ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করবেন। তো এই অপশনটিতে আমি আপনাদের সামনে লাইভ ক্লিক করে দিলাম। এরপরে দেখুন ইন্টার ইউর ওয়ালেট অ্যাড্রেস, আপনার এখানে একটা অ্যাড্রেস সেট আপ করতে হবে। এখন আপনারা বলতে পারেন এখানে আমরা কোন অ্যাড্রেস দেব। তো ধৈর্য হারার কিছু নেই, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা কি করবেন, এক্সওয়াইরো পোর্টাল নামে একটা ওয়ালেট খুলে নেবেন। ওয়ালেটটার নাম দেবেন এক্সওয়াইরো পোর্টাল, অর্থাৎ আমরা সচরাচর যেভাবে ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাস্কে অ্যাকাউন্ট করি সেম একইভাবে নতুন একটা ওয়ালেট খুলে নিয়ে আপনারা কি করবেন, ওই অ্যাকাউন্ট অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে সাবমিট এই অপশনটিতে একটা ক্লিক করবেন। তো দেখুন আমি এই প্রজেক্টের জন্য নতুন একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ওপেন করেছি। তো আপনারা কি করবেন, ট্রাস্ট ওয়ালেটে গিয়ে এই প্রজেক্টের নামে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে নিচের দিকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে প্যানেলে আপনারা কি করবেন, এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তো দেখুন আমি এখানে ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিয়েছি। তো আপনারা এইভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে নিচের দিকে যে সাবমিট অপশনটা রয়েছে আপনারা কি করবেন, এই সাবমিট অপশনটিতে একটা ক্লিক করবেন। তো দেখুন আমি ক্লিক করে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন অলরেডি ওয়ালেট সাকসেসফুলি অ্যাটাচড, অর্থাৎ আমার এখানে যে ট্রাস্ট ওয়ালেটের নতুন ওয়ালেট অ্যাড্রেসটা আমি ক্রিয়েট করেছি সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করতে দেখুন এখানে টিক মার্ক চলে আসছে এবং ক্লেম মাই পয়েন্টস অপশনটা তাজা হয়ে গেছে। তো আপনারা কি করবেন, সেম আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম এভাবেই একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। কানেক্ট করার পর উপরের দিকে দেখুন ক্লেম মাই পয়েন্টস, আপনারা কি করবেন, এই যে ক্লেম মাই পয়েন্টস এই অপশনটিতে একটা ক্লিক করবেন। তো দেখুন আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখুন ইরর ক্লেমিং পয়েন্টস, অর্থাৎ এখানে কোনো প্রবলেম হচ্ছে যার কারণে এরকম ইররটা দেখাচ্ছে। তো আমি আবারও ক্লিক করছি। এখানে বিষয়টা হচ্ছে যে ক্লেম মাই পয়েন্টস এই অপশনটিতে ক্লিক করলে দেখুন ইরর ক্লেমিং ইরর দেখাচ্ছে। এর মানে হচ্ছে এটা যখন এদের ফাইনালি এয়ারড্রপটা শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, আমাদের যতগুলো টোকেন বা পয়েন্টস এখানে মাইনিং করব সেই পয়েন্টসগুলো এখানে ক্লেম পয়েন্টসে দিলেই এই অ্যাড্রেসে চলে যাবে। তো এখন যেহেতু এদের এখনও কার্যক্রম শেষ হয়নি তাই ক্লেম মাই পয়েন্টস এই অপশনটা কাজ করতেছে না। তো এখন আমাদের টোটাল কাজটা হচ্ছে ওয়ালেট কানেক্ট করার পরে আমরা চলে যাব মেইন, যে নিচের দিকে দেখুন মেইন বাটনটা রয়েছে, মেইন বাটনটিতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে তিনটা অপশন রয়েছে। একটা হচ্ছে স্পেন, উপরে যে স্পেন অপশনটা রয়েছে দেখুন এখানে যে স্পেন, আমরা কি করব এই স্পেন অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন রিমাইনিং স্পেন 2, অর্থাৎ আপনি প্রত্যেক দিন এখানে 3টা স্পেন পাবেন। অলরেডি আমি একটা স্পেন ঘুরেছি তাই আমার এখানে 2টা রয়েছে। তো আপনারা দেখুন কিভাবে স্পেনটা ঘোরাবেন। নিচের দিকে দেখুন স্পেন যে অপশনটা রয়েছে, আপনারা এই স্পেন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন স্পেনটা ঘুরতেছে। তো আপনার ভাগ্যে যা আছে এভাবে পেয়ে যাবেন। দেখুন আমি 50টা পয়েন্ট ক্লেম করেছি, অর্থাৎ উইন করেছি। তা আপনারা কি করবেন, এই যে ক্লেম পয়েন্টস এই অপশনটি ক্লেমে ক্লিক করবেন। ক্লিক করলে এখন দেখুন আর একটা রয়েছে। তো আমি আবারও স্পেন করছি, তো দেখা যাক এখন কয়টা আসে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার এখানে আবারও 50টা, তো আবারও ক্লেম করে দিবেন। তো এভাবে আপনারা প্রত্যেক দিন এসে 3টা করে স্পেন পাবেন, 3টা স্পেন এভাবে ঘুরে দিবেন, এরপরে চলে যাবেন। এরপরে নিচের দিকে দেখুন ইনভাইট নামে একটা অপশন রয়েছে, আপনারা কি করবেন এই ইনভাইট অপশনটিতে ক্লিক করলে একটা রেফারেল কোড পেয়ে যাবেন। তো আপনারা উপরের দিকে দেখুন ইনভাইট এ ফ্রেন্ড নামে একটা অপশন আছে। তো আপনারা ইনভাইট এ ফ্রেন্ড এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার ইনভাইটেশন কোডটা কপি হয়ে গেছে। তো এখন আপনারা চাইলে আপনাদের যে কোনো বন্ধুকে এখন রেফার করতে পারবেন। তারপরে দেখুন নিচের দিকে 6টা অপশনের মধ্যে 5টা অপশন রয়েছে। 5টা অপশনের মধ্যে রয়েছে টাস্ক। এই টাস্ক অপশনটিতে ক্লিক করলে দেখবেন অনেকগুলো সোশ্যাল মিডিয়ার টাস্ক রয়েছে। এই সোশ্যাল মিডিয়ার টাস্কগুলো পূরণ করতে হলে আপনাদেরকে অবশ্যই টুইটার থাকতে হবে, ডিসকর্ড থাকতে হবে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এরকম 5-6টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে। আপনারা অবশ্যই এই 5-6টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আগে ক্রিয়েট করে নেবেন, এরপরে এই সোশ্যাল টাস্কগুলো পূরণ করতে যাবেন। তারপরে দেখুন উপরে নিচের দিকে টপ নামে আরেকটা অপশন রয়েছে। এই টপ অপশনটা হচ্ছে আপনারা কার কি পজিশন রয়েছে সেই পজিশন অনুযায়ী আপনারা এখানে এইগুলো দেখাবে। তো এই ছিল আজকের মতো XORO পোর্টালের মোটামুটি বিস্তারিত আলোচনা। এরপরে আমি আপনাদেরকে এই প্রজেক্টের আরও যদি কোনো আপডেট চলে আসে সেই আপডেট আমি সবার আগে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।